ট্যাবলেট পাওয়া যায়। তো এই টাইমোনিয়াম মিথাইল সালফেট যেটা বাজারে স্কয়ারের নরভিস বা রেনেটার অ্যালজিন নামে পাওয়া যাচ্ছে, এগুলো কি কাজ করে বাবা? এতক্ষণ যত ওষুধ পড়েছি, এরা সবাই একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় ব্যথায় কাজ করবে। কিন্তু এই যে গত ক্লাস বা এই ক্লাসে যত ওষুধ পড়লাম, এরা কেউই কিন্তু একজন মানুষের অ্যাবডোমিনাল রিজনের পেইনে কাজ করবে না সাধারণত। অর্থাৎ পেট ব্যথায় ভালো কাজ করবে না বা নিরাপদ নয়। সেই ক্ষেত্রে পেট ব্যথার জন্য অত্যন্ত চমৎকার ঔষধ এই টাইমোনিয়াম মিথাইল সালফেট, যেটা বাজারে অ্যালজিন বা নরভিস বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে। এই টাইমোনিয়াম গ্রুপের ঔষধ পেট ব্যথার জন্য অনেক ভালো। একটা প্রেগনেন্ট লেডি, গর্ভবতী নারী, তার প্রচন্ড পেট ব্যথা, আপনি অ্যালজিন 50 ট্যাবলেট ডাবল করে, যে সকালে দুটো একসাথে খান, দুপুরে দুটো একসাথে খান, রাত্রে দুটো একসাথে খান, অ্যালজিন বা নরভিস যেটাই হোক খান। এটা অ্যাসিডিটি করেন, এর সঙ্গে গ্যাসের ওষুধও প্রয়োজন নাই। গত ক্লাস এবং আজকে যত ওষুধ পড়েছি সবগুলোর সঙ্গে গ্যাসের ওষুধ দিতে হবে। খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে আধা ঘন্টা পর ভরা পেটে ওগুলো ইউজ করা হয় সাধারণত। এখন ঘটনা হচ্ছে যে প্যারাসিটামলের অ্যাসিডিটি করে, ওর সঙ্গে গ্যাসের ওষুধ লাগে না। আর এই যে টাইমোনিয়াম মিথাইল সালফেট পেট ব্যথার ওষুধ, এটাও কিন্তু অ্যাসিডিটি করে না, এর সঙ্গে আলাদা কোনো গ্যাসের ওষুধ প্রয়োজন নাই, দিলে ক্ষতি নাই কিন্তু প্রয়োজন হয় না। তো একজন প্রেগনেন্ট মা, তার পেটে বাচ্চা, বাচ্চা নড়াচড়া করছে বা প্রেগনেন্সি শুরুতে প্রচুর পেট ব্যথা থাকে মায়েদের, এটা ডাবল করে 3 বেলা দেওয়া যায়। ব্যথা হলে খাবে, না হলে খাবে না। আল্লাহর রহমতে তার পাকস্থলীর কোনো ক্ষতি হয় না এবং পেটের বাচ্চারও কোনো ক্ষতি হয় না, প্রেগনেন্সিতে নিরাপদ। আবার প্রেগনেন্ট নয়, এমনিতে বাসায় নিজে বা নিজের কোনো প্রিয় মানুষ বা নিজের কোনো পেশেন্ট বা আত্মীয় স্বজন যে কোনো কারণে হোক পেট ব্যথা, এটা দেন, আল্লাহর রহমতে পেট ব্যথা ভালো হবে। যদি মনে করেন গ্যাস থাকতে পারে, গ্যাসের ওষুধও দেন, তার সঙ্গে এটা দেন, কোনো সমস্যা নাই। গ্যাসের ওষুধ গ্যাস ভালো করলো, আর এটা পেট ব্যথা ভালো করলো। খুবই চমৎকার কাজ করে। ব্যথা কম একটা করে 3 বেলা, ব্যথা হলে খাবে, না হলে খাবে না। ব্যথা বেশি ডাবল করে 3 বেলা, ব্যথা হলে খাবে, না হলে খাবে না। এটা ইনজেকশন পাওয়া যায়, ইনজেকশনও দিনে 3 বার নেওয়া যেতে পারে। কিন্তু ওই যে আমি আপনাদের শুরুতে আগেই বললাম, আমার জীবনের ধরেন প্রায় 14 ইয়ার্স আছি এই টিচিং প্রফেশনে। টিএমএসএস এ বিভাগীয় প্রধান ছিলাম, ফার্মাসিউটিক্যাল মেডিসিন। তো সবকিছু মিলিয়ে জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি বলবো, সমাজের 99% মানুষ মনে প্রাণে চায়, আল্লাহ না করুক যদি কখনো অসুস্থ হয়, ঔষধ খেয়ে সুস্থ হতে চায়। এবং বেশিরভাগ সমস্যার সমাধানই ঔষধ দিয়েই সম্ভব। ইনজেকশন স্যালাইন খুবই কম প্রয়োজন, 1 থেকে 2%, বিশেষ বিশেষ ক্ষেত্রে। সো দ্যাট যে এই 98 বা 99% সমস্যার সমাধানটা যদি জানি, ইনজেকশন স্যালাইন নাথিং রে বাবা। আপনারা যখন পরীক্ষা দিতে আসবেন, আমরা খুব সুন্দরভাবে, অত্যাধুনিক ডল আছে, চীন থেকে নিয়ে আসা ডল আছে, সুন্দরভাবে আমরা ডলের বডিতে ইনজেকশন স্যালাইন ভেইন গুলো দেখাই দেবো, মানুষের হাতের মতো হাত। সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, না সিনিয়র স্টাফ নার্সরা এসে শিখাই দেবে। প্রেশার মাপা, জ্বর দেখা, পালস দেখা, ইনজেকশন স্যালাইন সব শিখবেন। ভিডিও করব, সেটা আবার গ্রুপে দেবো, নিজের প্র্যাকটিসটা আবার ভিডিওতে দেখলেন। সবকিছু মিলিয়ে এমনি মাথায় ঢুকে যাবে, নাথিং। এরপরও ছোটখাটো কনফিউশন থাকলে পাশের কোনো ক্লিনিকের কোনো ওয়ার্ড বয় বা নার্সকে, যে ভাই আপনাকে আমি চা খাওয়াবো নি, তার হাতে 200 টাকা দিয়ে যদি বলেন যে আমাকে একটু ইনজেকশন স্যালাইন যখন পেশেন্টকে সার্ভিস দেবেন আমাকে একটু সাথে রাখেন, হয়ে গেল। বা ক্লিনিক ম্যানেজার একটু দুটো গল্প করে একটু ছোটখাটো হেল্প নেওয়া, যেটা নাথিং। যে ভাই ঠিক আছে, আমার ফার্মেসি আছে, আমার কাছে তো অনেক পেশেন্ট আসে, তারা হসপিটালাইজড সার্ভিস নিতে চায়, তো আপনার ক্লিনিকে আমি আহ, যারা সার্ভিস যদি ভালো হয় আল্লাহর মতো আমি পেশেন্ট পাঠাবো। তারপরে খাতির হয়ে গেল, বললেন যে একটু ইনজেকশন প্র্যাকটিস করার জন্য আমাকে একটু সুযোগ দিতে হবে, করে নিলেন। বাবারে, কুরে খেতে চাইলে মেলা বুদ্ধি আছে। আর যারা পাগলের মতো ইনজেকশন স্যালাইন নিয়ে পড়ে আছে, তাদের জীবনে কিন্তু খুব বেশি সুখ তারা পায় না। ওই যে আমি একটা কথা আগেও বলছি, ইনজেকশন স্যালাইন তো হাসপাতালের আয়া বা ওয়ার্ড বয়ও করতে পারে, কিন্তু তাদের জীবন তো সুন্দর নয়। আপনারা দেখাতে পারবেন কয়জন আয়া বা ওয়ার্ড বয় জীবনে একটা সাকসেসফুল লাইফ লিড করছে? দেখাতে পারবেন না। কিন্তু আপনাকে অজস্র দেখাতে পারবো আমি, গ্রামের সাধারণ পল্লী চিকিৎসক মাসে লাখ টাকা ইনকাম করছে, পরিবার নিয়ে হেসে খেলে জীবন যাপন করছে, অনেক ভালো আছে। তো আমার থিমটা এটা বাবা, যে ঘরে বসে ব্যস্ততার মাঝে সুন্দরভাবে মেডিসিনের ফাংশন, মানুষের রোগ চিকিৎসা, প্রেসক্রিপশন, ক্লাসের শেষে রেকর্ডিং,
হলো হলো পরীক্ষার সময় একটু কষ্ট করে এসে পরীক্ষার বেসিক প্র্যাকটিক্যালটা সেরে গেলেন, পরবর্তীতে পরীক্ষা পর রেজাল্ট হয়ে সার্টিফিকেট আসলে কুরিয়ারে পাঠিয়ে দিলাম। শিক্ষকের জায়গা থেকে আপনি যখন কর্মজীবন শুরু করলেন, এভরি গাইডলাইন আমি প্রদান করলাম, নির্দেশনাগুলো মেনে আস্তে আস্তে নিজের নতুন ভবন তৈরি করলেন। আহ আমি মনে করি যে অন্তত এই সেক্টরে আপনার স্ট্যাবলিশ হওয়ার জন্য একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, ফার্মেসি কাউন্সিলের সাবেক এক্সামিনার হিসেবে আমি এবং আমার টিম যদি আপনাকে গাইড করি এবং সেগুলো মানেন, আল্লাহর রহমতে কোথাও ঠেকবেন না, আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনাদের পড়িয়ে কিছু বেতন নিচ্ছে আমরা, আমাদের রিজিক হচ্ছে বাবা। এখানে প্রায় সব মিলিয়ে প্রায় 15টার মতো লোক জব করে, আপনাদের বেতন দিয়ে তাদের সংসার চলে, আমারও চলে, যা সত্য তাই। কিন্তু বাবা এটা তো সাময়িক 6 মাস, কিন্তু আপনার সারা জীবনের ভালো থাকার নিমিত্তে যা যা সহযোগিতা প্রয়োজন সেটা আমরা করছি, করব, এবং সারা জীবন এই সুযোগ পাবেন। এক কোর্স একবার করলে সারা জীবন ফ্রি, যতদিন আমি বেঁচে আছি। মরে গেলেও একই সার্ভিসই পাবেন, যদি কম বেশি হয় মাফ করে দিন, মরে যেতে গেছি আর তো অভিযোগ হয়তো থাকবে না। কিন্তু আল্লাহর রহমতে সিটিজেনে আপনার শেখার কোনো ত্রুটি নাই, ত্রুটি থাকবে না। তো এগুলো হচ্ছে স্যার একটা মিনিট, একটি কথা বলতে চাচ্ছিলাম। বাবা বাবা বাবা, বলেন বলেন বলেন। স্যার আচ্ছা, আমি যে আপনি যেটা বলছেন ট্রামাডল হাইড্রোক্লোরাইড ইউজ করব হুম। বা কেটেরোলাক আমি ইউজ করব বা ডাইক্লোফেনাক ইউজ করব রোগীর ক্ষেত্রে, তীব্র ব্যথার ক্ষেত্রে কি কেটেরোলাকের আরো কোনো ব্যথার বড়ি অ্যাড হবে বলা যাবে, বা ট্রামাডল হাইড্রোক্লোরাইডের সাথে কি অন্য কোনো ব্যথার বড়ি অ্যাড করা যাবে? বাবা, পেইন কিলার ডাবল ইউজ না করাই ভালো। অতিরিক্ত ইউজ করলে তার জি স্যার। বুকে ব্যথা বা অ্যাসিডিটি বেড়ে যাবে, কিডনি বা লিভারের উপরে সাইড ইফেক্টের মাত্রাটা বেড়ে যেতে পারে। বিশেষ করে তার দেখা যাচ্ছে যে তার হয়তো শরীরের কোনো ব্যথার জন্য আপনি ওষুধটা দিয়েছেন ডাবল, মানে হয়তো একটার সঙ্গে অন্য আরেকটা গ্রুপ অ্যাড করেছেন, দেখা যাচ্ছে তার এমন অ্যাসিডিটি হলো বুকে ব্যথার যন্ত্রণায় সে ছটফট জি স্যার। করছে। এটা করা ঠিক হবে না। কিন্তু আমি জি দেখেন স্যার। টাইমোনিয়ামকে দুটো একসঙ্গে কেন করেছি জানেন? এটা ডোজ, এটা মেডিকেটেড ডোজ। এটা মানে প্রেগনেন্সিতে ডাবল করে দেওয়া যাচ্ছে, তাহলে বোঝেন যে এটা কতটা ঠান্ডা প্রকৃতির ঔষধ। মানে এরা এটা অ্যাসিডিটি করে না, এই জন্য আমি ডাবল করে দিচ্ছি। এছাড়া না না এই এই টাইমোনিয়াম ছাড়া আর প্যারাসিটামল ছাড়া যত ওষুধ আছে সবাই অ্যাসিডিটি করে, এবং সবগুলোর সাথে গ্যাসের ওষুধ ফরজ। বুঝছেন বাবা? হ্যাঁ, এই আর কি। আর না স্যার, দরকার আমি তো পড়বেও না, দরকার আমি তো পড়বেও না। স্যার আপনার ব্যথার বড়ি অ্যাসিডিটি ট্যাবলেট তো দিতেছি স্যার। সেক্ষেত্রে কি বাবা, কেটোরুলাকের সাথে যতই ডাইক্লোফেনাক কি দেওয়া অ্যাসিডিটি যাবে, বা ট্যাবলেট দেন, কেটোরুলাকের সাথে নেপ্রোক্সেন বা ডাইক্লোফেনাকের সাথে না কি না নেপ্রোক্সেন না অ্যাড করা না যাবে? না, ক্ষতি ক্ষতি হবে, ক্ষতি হবে। বিষয়টা হলো কি বাবা, গ্যাসের ওষুধ আপনি যতই দেন না কেন, তারপরও অতিরিক্ত পেইন কিলার এটা ডেফিনেটলি ওই গ্যাসের ওষুধ আপনি ডাবল করে দিলেও বা ইনজেকশন দিলেও অতিরিক্ত পেইন কিলারের ইফেক্ট গ্যাসের ওষুধ কাভার করে নিতে পারবেন। আপনি দিয়ে দেখেন বা নিজে কখনো খেয়ে দেখেন, আপনার মানে কষ্ট হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি খেয়াল বুঝছি করে স্যার। দেখেন, আমি সিম্পল একটা ঘটনা বলি। বিষয়টা হলো কি বাবা, যে আমার মা, তার জয়েন্ট পেইন, কোমর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমি রেডিয়েন্টের ন্যাপ্রোসিন দিয়েছি মাকে 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ কিন্তু বেশিরভাগ চিকিৎসকই দেয়, 7 দিন 15 দিন ভালো কাজ করে। তো আমি প্রথম 7 দিন সে খেলো, খাওয়ার পর বলতেছে বাবা ব্যথা তো নাই, তো কমে গেছে। তাই বললাম মা, আপনি এখন একটা করে খান, আরো 7 দিন, 2 বেলা আর দিলাম না। ওই যে 7 দিন মোটামুটি খাইছে, অষ্টম কি নবম দিনে মা বলতেছে বাবা আমার ইদানিং বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানে দেখেন, সঙ্গে কিন্তু গ্যাসের ওষুধ দিয়েছি আমি, তারপরও পেইন কিলার যখন লং টাইম কন্টিনিউ করা হয়, গ্যাসের ওষুধ থাকলেও মানে সরি, গ্যাসের ওষুধ থাকলেও ওই পেইন কিলারের সাইড ইফেক্টের কারণে পাকস্থলীতে কিন্তু আলসার ক্রিয়েট হবে এবং প্রচন্ড অ্যাসিডিটি বেড়ে যাবে। অ্যাসিডিটির কারণে তার বুকে ব্যথাটা হচ্ছিল। আর এখানে আচ্ছা যখন স্যার, আপনি তাইলে ডাবল ডাবল কোনো পেইন কিলার দিবেন একসঙ্গে, আপনি ন্যাপ্রোক্সেন দিয়েছেন, সঙ্গে কিটোরোলাক বা ডাইক্লোফেনাক দিয়েছেন, যতই সঙ্গে গ্যাসের ওষুধ দেন না কেন, আমার বিশ্বাস আপনি 3 জনের 2 জন পেশেন্টের কাছ থেকে কমপ্লেন পাবেন যে তার সমস্যা বেশি হচ্ছে আরো। হয়তো ব্যথা কমছে, বাট আদার্স তার বুকে ব্যথা, অ্যাসিডিটি, আলসার, আরো জটিল প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা স্যার, এই ব্যথার ক্ষেত্রের সাথে কি আমি ওই যে কটন টেনটা ইউজ করতে পারবো?
সেটা করা যায়। আপনি এটা এটা করতে পারেন, এটা করতে পারেন যে হ্যাঁ আমি কোনো পেইন কিলার দিয়েছি আচ্ছা ন্যাপ্রোক্সেন, তার সঙ্গে আমি স্টেরয়েড মেডিসিন কর্টান 10 বা ওই যে ডেফলাজাকট গ্রুপের ঔষধ ডেফলাকর্ট বা জেলকর্ট বা প্রেড বা যে কোনো স্টেরয়েড মেডিসিন ইউজ করা যাবে। এগুলোর উপরে আলাদা ক্লাস নেবো আমি আপনাদের। এটা করতে পারেন, কারণ স্টেরয়েড মেডিসিন গুলো ওয়ান কাইন্ড অফ পেইন কিলারের মতো কাজ করবে, বাট এগুলো কিন্তু মানে আলাদা। ও স্টেরয়েড মেডিসিন আর সাধারণ পেইন কিলার কিন্তু এক জিনিস নয়, বুঝতে পেরেছেন? এই আর কি, বুঝছি। সেটা অ্যাড করা যেতে পারে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, বিরক্ত করলাম, ক্লাস করেন। এনিওয়ে ইনশাল্লাহ এগুলো আসবে, পরবর্তীতে আলোচনার মধ্যে আসবে। আমি আরেকটু শেষ শেষ করি না, আরেকটু আগাই নিই। তাহলে যে কোনো পেশেন্টের পেট ব্যথার জন্য, সেটা গ্যাসের কারণে পেট ব্যথা হোক, পেটে বাচ্চার কারণে পেট ব্যথা হোক, বা যে কোনো সাধারণ মানুষ ছেলে মেয়ে যে হোক, পেট ব্যথার জন্য চমৎকার ঔষধ টাইমোনিয়াম গ্রুপের ঔষধ। ইভেন মা বোনদের যে পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হয়, তার জন্য চমৎকার ঔষধ এই টাইমোনিয়াম গ্রুপের ঔষধ। এই অ্যালজিন 50 দুটো একসঙ্গে দেন, ব্যথা কমবে। তবে পিরিয়ডের ব্যথাটা কিন্তু কারো কম হয় কারো বেশি হয়। ওষুধ খেলে ব্যথা কমবে, 100% নির্মূল নাও হতে পারে, কারণ এটা ন্যাচারাল পেইন। পিরিয়ড তো হয় 3 থেকে 5 দিন, এর মাঝে এমনি ব্যথা ভালো হয়ে যায়। এটা দিলে ব্যথার যন্ত্রণাটা কমবে, আর যার কম তার এমনি ভালো হয়ে যাবে। তো এই হলো কথা। ইভেন এটা সিরাপ পাওয়া যায়, আমরা শিশুদেরকেও ব্যবহার করি। তাহলে শিশু থেকে বৃদ্ধ সবাইকে পেট ব্যথার জন্য এটা আমরা দিতে পারি। যদি মনে করি গ্যাসের সমস্যা ইনভলভ আছে, সঙ্গে গ্যাসের ওষুধ আমরা অ্যাড করলে ক্ষতি নাই, বাট নর্মালি এটা অ্যাসিডিটি করে না। এরপরে দেখেন, আচ্ছা কয়দিন দিবেন? আচ্ছা স্যার, স্যার স্যার এক কোনো মিনিট স্যার, ব্যথার ঔষধই একটু কথা বলতে ধরেন দেন। এই পেট ব্যথা বা যেটাই বলেন, এগুলো আপনি একদিন চলুক, ব্যথা ট্যাথা না থাকলে আর দরকার নাই, একদিন দুদিন চলুক, ব্যথা না থাকলে দরকার নাই। কিন্তু জয়েন্ট পেইনের ওষুধগুলো ন্যাপ্রোক্সেন অ্যাসিক্লোফেনাক, ওগুলো যেহেতু ক্রনিক পেইন, দীর্ঘমেয়াদী ব্যথা মা বাবার, এগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা ইউজ করি, নর্মালি 1 থেকে 2 সপ্তাহ এভারেজ। হ্যাঁ বাবা বলেন জি। স্যার আচ্ছা, যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে যে আমি অনেক প্রেসক্রিপশন পাইছি স্যার, যেহেতু নিজের ফার্মেসি আছে আমি পরিচালনা করছি, অ্যালজিনের সাথে স্যার কেটিরুলাকও ডাক্তাররা লেখে। হ্যাঁ তা তো লিখবেনই, অ্যালজিন তো অ্যাবডোমিনাল পেইনের ওষুধ, পিরিয়ডাল তো পেরিফেরাল পেইনের ওষুধ। বলো, আপনি আমাকে আগে প্রশ্ন করেছিলেন যে আমি কিটোরোলাক বা ডাইক্লোফেনাকের সঙ্গে ন্যাপ্রোক্সেন জি দিতে স্যার। পারবো কিনা। আমি বলছি না, কারণ দেখেন ন্যাপ্রোক্সেন পেরিফেরাল পেইনে কাজ করে, পেট ব্যথা বাদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরে যে কোনো ব্যথায় কাজ করে, জয়েন্ট পেইনেও কাজ করে। ডাইক্লোফেনাক কিটোরোলাক এগুলোও তাই করবে। কিন্তু এই টাইমোনিয়াম গ্রুপের ঔষধ যেটা, এটা কিন্তু পেরিফেরাল জি পেইনের ওষুধ নয়, এটা পেট ব্যথার ঔষধ। এটা আলাদা একটা জি স্যার। মানে মানে মেকানিজম। তো এক্ষেত্রে এইটা রুগীর পেট ব্যথা আছে এটা দেওয়া হয়েছে, না 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 স্যার, আমি সঙ্গে খেতে এটার পাশাপাশি না কোনো ডাক্তার যদি আমি কিটোরোলাক, বাবা এটার পাশাপাশি কিটোরোলাক ন্যাপ্রোক্সেন বা অন্য কিছু ইউজ করে, করতে পারে, এটা করতে পারে। বোঝা যায় না। বাবা আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি বলতেছি যে ইয়ে আহ, টাইমোনিয়ামের সাথে ওই যে আচ্ছা ন্যাপ্রোক্সেন স্যার, ডাইক্লোফেনাক এগুলো ইউজ করা যাবে, বুঝতে এটা পারছি। যাবে, কারণ এটা তো টাইমোনিয়াম তো পেট ব্যথার ঔষধ। হ্যাঁ, আর এটা অ্যাসিডিটিও করে না, এই জন্য এর সঙ্গে অন্য কিছু ম্যাচ করে দেওয়া যায়। স্যার আপনি এরপরে একটু যে কাইন্ডলি যদি ক্লাসের পরে কোশ্চেন গুলো নেন সবচেয়ে ভালো হয়। আমার আমার মনে হয় যে এভাবে আসলে ক্লাসের পরে ক্লাসের কোশ্চেন মনোযোগ। গুলো নেই, এটাই ভালো। পলক একটু অপেক্ষা করি, ক্লাসের পরে প্রশ্ন নেই। এরপরে হচ্ছে যে ইটোরিকক্সিব। ইটোরিকক্সিব এটাও একটা জেনেরিক নেম, মূল উপাদানের নাম। এটাকে স্পেশালি দুইটা ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করছি। বৃদ্ধ মা বাবাদের জয়েন্ট পেইনের জন্য, অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট পেইনের জন্য ব্যবহার করছি। আর হচ্ছে ডেন্টাল পেইনে অনেক বেশি ইউজ হয় ইটোরিকক্সিব। এটা ইটোরিকক্সিবটা বাজারে স্কয়ারের টরি নামে পাওয়া যায়, এসকেএফ এর ইটোরিক্স নামে পাওয়া যায়, ITORIX ইটোরিক্স নামে পাওয়া যায়। এটা দেখেন 60 মিলিগ্রাম ট্যাবলেট হয়, 90 মিলিগ্রাম ট্যাবলেট, এগুলো আলাদা নোট আছে আমি একটু পরে দিচ্ছি, এবং 120 মিলিগ্রাম ট্যাবলেট হয়। এগুলো সবার সাথে মিলিগ্রাম হবে, হ্যাঁ এমজি এমজি। আচ্ছা, তো নর্মালি 90 মিলিগ্রাম ট্যাবলেট আমরা দিনে 2 বেলা ইউজ করি। আপনি 1 সপ্তাহের কোর্স দিতে পারেন, পরবর্তীতে ব্যথা হলে খাবে, না হলে খাবে না, ফ্লেক্সিবল করে দেবেন।
আর যদি 120 মিলিগ্রামের ট্যাবলেট হয়, এটা দিনে একবার 001, দিনে একবার ভরা পেটে। ব্যথার ধরন খুবই কম, হালকা হালকা 60 মিলিগ্রামও আপনি দিনে 2 বেলা দিতে পারেন। 60-90 2 বেলা দেওয়া যায়, আর 120 হলে 1 বেলা দেওয়া যাবে। দাঁত ব্যথায় কাজ করবে, এবং বৃদ্ধ মা বাবাদের এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, যেটা মেরুদণ্ডে ব্যথা বা ব্যাক পেইন বা লো ব্যাক পেইন, কোমর ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথায় কাজ করবে। 60 বা 90, নর্মালি 90টাই আমরা বেশি ইউজ করি, 2 বেলা করে, না বেশি ডোজ না কম ডোজ। 90 2 বেলা 7 দিন, এরপরে ব্যথা হলে খাবে, না হলে খাবে না, ফ্লেক্সিবল করে দিই। 60 হলেও 2 বেলা দেওয়া যায়, তবে 120 হলে দিনে একবার। তো এগুলো, এটা তাহলে বৃদ্ধ মা বাবাদের জয়েন্ট পেইন, ব্যাক পেইন, এগুলোতে ইউজ হচ্ছে। এটাও তেমন কোনো অ্যাসিডিটি করে না। এই টাইমোনিয়াম বা ইটোরিকক্সিব, এই জেনেরিক গুলোর সঙ্গে আলাদা গ্যাসের ওষুধ প্রয়োজন হয় না। কিন্তু রুগীর গ্যাস আছে বা প্রয়োজন, আপনি প্রয়োজনে দিলেও কোনো ক্ষতি করবে না, এই আর কি। তো এটা দাঁত ব্যথা এবং বৃদ্ধ মা বাবাদের জয়েন্ট পেইনের জন্য অত্যন্ত চমৎকার পেইন কিলার। তো বাবা, এই যে যত ঔষধ পড়েছি, এগুলোর মাঝে 2টা মাত্র ঔষধ প্রেগনেন্সিতে নিরাপদ। প্রেগনেন্ট মায়ের পেট ব্যথার জন্য টাইমোনিয়াম গ্রুপের ঔষধ, প্রেগনেন্ট মায়ের পেট ব্যথার জন্য এই টাইমোনিয়াম গ্রুপের ঔষধ, আর একটা হচ্ছে শুরুতে প্রথম দিন পড়িয়েছি প্যারাসিটামল। এই 2টা, এছাড়া বাকি কেউই প্রেগনেন্সিতে নিরাপদ নয়। এটা আমরা আশা করি সহজে মনে থাকবে, ছোট্ট সিম্পল বিষয়। এখন আহ আর অল্প কিছু ধারণা আছে, আমি একটু দিয়ে আমি ক্লাস শেষ করব। আর একটু মিনিট 10 সময় দিবেন, তারপরে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব হবে। যতক্ষণ সময় প্রয়োজন আমি আপনাদের দেব, কোনো টেনশন করবেন না। দেখেন যে ইটোরিকক্সিব, আমি ডিমস থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। আপনাদের কাছে মোবাইলে তো ডিমস আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। ইটোরিকক্সিব, এই যে এসকেএফ এর ইটোরিক্স নামে পাওয়া যাচ্ছে, ইনসেপ্টার ওরিকক্স নামে পাওয়া যায়। দেখেন 120 মিলিগ্রাম ট্যাবলেট হয়, 60 হয়, 90 হয়, আলোচনা তো হলোই। এরপর টাইমোনিয়াম মিথাইল সালফেট, যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে টাইমোনিয়াম, বাজারে স্কয়ারের নরভিস নামে পাওয়া যায়। তারপরে রেনেটার অ্যালজিন, তারপরে ইনসেপ্টার টিমোজিন নামে পাওয়া যাচ্ছে, দেখেন ইনসেপ্টার টিমোজিন, স্কয়ারের নরভিস। এই যে 50 মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত বেশি ইউজ করি। আর ইনজেকশন আছে, 5 মিলিগ্রাম পার 2 ml ইনজেকশন পাওয়া যায়। আবার এই যে 10 মিলিগ্রাম পার 5 ml এর সিরাপ, শিশুদের জন্য সিরাপ পাওয়া যায়। টাইমোনিয়াম গ্রুপের ঔষধ, এটা মূলত আমরা ছোট শিশু থেকে বৃদ্ধ, প্রেগন্যান্ট, নন প্রেগন্যান্ট সবার পেট ব্যথা জনিত সমস্যায় আমরা ইউজ করে থাকি। ভয় পাবেন না, আমি শেষের দিকে এসে 2-3টে ওষুধ সিলেক্ট করে দেব, শুধু ওষুধ সম্পর্কে ধারণা দিচ্ছি, দিয়ে পরে আমি কমাই দেবো, টেনশন করবেন না। বেশি মনে রাখতে হলে 2-3টা মনে রাখলেই চলবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা আনকমন ঔষধ দেখেন, টেনোক্সিক্যাম, জেনেরিক নেম হচ্ছে টেনোক্সিক্যাম। বাজারে ইনসেপ্টার টেনোপেইন নামে পাওয়া যায়, এসকেএফ এর টেনোক্সিম নামে পাওয়া যাচ্ছে। এটাও জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমর ব্যথা বা মেরুদণ্ডে ব্যথার জন্য ভালো, ন্যাপ্রোক্সেনের বিকল্প। তো এটা কেন বিকল্প বলছি, ধরেন একটা রুগীর হাঁপানি রোগ আছে, একজন বয়স্ক মা বা বাবা, তার জয়েন্টে জয়েন্টে ব্যথা বা কোমর ব্যথা আছে, সঙ্গে হাঁপানি রোগ আছে, অ্যাজমা বা শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে। তো ওই যে অন্যান্য পেইন কিলার, ন্যাপ্রোক্সেন, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক বা এই পেইন কিলার গুলো দেখা যাচ্ছে, বিভিন্ন গবেষণা বলছে 1% হলেও অন্যান্য পেইন কিলার গুলো তার শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে, দেবে যে তা না, বাড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে
বৃদ্ধ মা বাবা জয়েন্টে জয়েন্টে ব্যথা বা কোমর ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তার জন্য ন্যাপ্রোক্সেন বা অ্যাসিক্লোফেনাকের বিকল্প হিসেবে এই টেনোক্সিম বা টেনোক্সিক্যাম গ্রুপের ওষুধটা আমরা ইউজ করতে পারবো। 20 মিলিগ্রাম ট্যাবলেট 2 বেলা 7 দিন। পরবর্তীতে চাইলে ব্যথা হলে খাবে, না হলে খাবে না। সঙ্গে গ্যাসের ওষুধ আমরা দিতে পারি, 7 দিন 14 দিন খেতে পারে, সমস্যা নেই। কথা রেকর্ড হচ্ছে, রেকর্ডিং এ পাবেন। অনেক পেইন কিলার আছে, সব কিছু নিয়ে আলোচনার প্রয়োজন নাই। বাছাইকৃত যেগুলো পেশাগত জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটাই সর্বশেষ। আর দু একটা যা আছে এগুলো পরবর্তীতে প্রেসক্রিপশনে আসলে দেখা যাবে। এটাই দিয়ে আমি শেষ করে দেব। দেখেন, প্যারাসিটামলের সঙ্গে ট্রামাডল হাইড্রোক্লোরাইড কম্বিনেশন বাজারে পাওয়া যাচ্ছে। বাজারে রেসাডল নামে পাওয়া যায় ইনসেপ্টার, বেক্সিমকোন নাপাডল নামে পাওয়া যায় 375 মিলিগ্রাম বা 325 মিলিগ্রাম প্লাস 75 মিলিগ্রাম ট্যাবলেট। প্যারাসিটামল প্লাস ট্রামাডল হাইড্রোক্লোরাইড কম্বিনেশন, বেক্সিমকো কোম্পানির নাপাডল অনেক পরিচিত। তো এটা বলা হচ্ছে, দেখেন, মডারেট টু সিভিয়ার পেন, যে কোনো মাঝারি থেকে মারাত্মক ব্যথা। আসলে ওইরকম না, আমি বলবো যে 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 কোনো পেশেন্টের জয়েন্টে জয়েন্টে ব্যথা বা কোমর ব্যথা বা যে কোনো ছোটখাটো আঘাতজনিত ব্যথা, হ্যাঁ, ছোটখাটো আঘাতজনিত ব্যথা, সেক্ষেত্রে আপনারা ভালো কাজে মডারেট টু সিভিয়ার হলে আপনারা ডাইক্লোফেনাক বা কেটোরালাক এগুলো নিয়ে বেশি কাজ করবেন। হ্যাঁ, এই আর কি আমি বলবো যে সিভিয়ার টু মডারেট এই ক্ষেত্রে এটা দিতে পারেন কম্বিনেশনটা, ট্রামাডল এবং প্যারাসিটামল কম্বিনেশন। এটা ব্যথার ওষুধ, আঘাতজনিত ব্যথায় কাজ করবে, ছোট এমনি জয়েন্ট পেইন টেন থাকলে সেক্ষেত্রেও কাজ করবে, এই আর কি। দিনে দুবার দেওয়া যেতে পারে, সঙ্গে অবশ্যই গ্যাসের ওষুধ খাবে, এই আর কি। এনিওয়ে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আহ যদি আপনারা একটু মন খুলে প্রশ্ন করেন যে কে কোন জায়গায় বুঝছেন না। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি আগে, তারপরে আপনাদের প্রশ্ন নেই। সেটা হলো কি যে আপনারা বেশি না, যদি এই গোটা তিনটা মেডিসিন যদি মনে রাখেন, জ্বরের জন্য প্যারাসিটামল, জয়েন্ট পেইন ব্যাক পেইনের জন্য ন্যাপ্রোক্সেন, পেট ব্যথার জন্য টাইমোনিয়াম গ্রুপের ওষুধ, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে এগুলোই বেশি প্রয়োজন হয়। কখনো কখনো ইমার্জেন্সি প্রয়োজনে ডাইক্লোফেনাক বা কিটোরোলাক এগুলো আমরা ইউজ করে থাকি। সচরাচর দেখবেন যে বৃদ্ধ মা বাবাদের জয়েন্ট পেইন ব্যাক পেইন এ কমপ্লেন বেশি। জ্বর, হালকা মাথা ব্যথা, শরীর ব্যথার জন্য তো প্যারাসিটামলই যথেষ্ট। আবার পেট ব্যথার জন্য টাইমোনিয়াম গ্রুপের ওষুধ, এগুলোর ইউজ সব থেকে বেশি। আর অ্যাক্সিডেন্ট, আঘাত, অপারেশন এগুলো তো সব সময় প্রয়োজন হয় না মানুষের। যখন জীবনে আল্লাহ না করুক ওই ধরনের দুর্ঘটনা ঘটে, তখন ডাইক্লোফেনাক বা কিটোরোলাক জাতীয় ওষুধ আমরা ইউজ করে থাকি, এই আর কি। এগুলো একটু সংক্ষেপ করে দেওয়ার অর্থে কথা বললাম। অনেক বেশি পেইন কিলার পড়ানো হয়নি, মেইন মেইন কিছু গুরুত্বপূর্ণ পেইন কিলার সম্পর্কে ধারণা দিলাম। কোনো কিছুই দয়া করে মুখস্থ করবেন না, মনোযোগ দিয়ে কথা শুনছেন, ধন্যবাদ। আর একটা বার কষ্ট করে যখন ভিডিওটা আজকে রাতে আপলোড করব, একটু ভবিষ্যতে সময় করে ভিডিওটা আরেকবার দেখবেন। এই 2বার ক্লাস করার পর যেটুকু মাথায় থাকবে আলহামদুলিল্লাহ, বাকিটা প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা প্রেসক্রিপশন আমি শেখাবো। হ্যাঁ, তখন ওই প্রেসক্রিপশন গুলো যদি মনে থাকে ভালো, না হলে জাস্ট কাট কপি পেস্ট। রুগী ডায়রিয়া নিয়ে আসছে, ডায়রিয়ার চিকিৎসাটা ভুলে গেছেন, একটু নোটটা বের করে ডায়রিয়ার প্রেসক্রিপশনটা দেখে রুগীকে সেবাটা দেন। বিশ্বাস করেন, রুগী ভুলে যাবে আপনি প্রেসক্রিপশন মানে নোট দেখে প্রেসক্রিপশন দিয়েছেন। রুগী পরে আবার আসবে যে কোনো বিপদে, এখন রুগী চিন্তা করবে আমি হাসপাতালে গেলে আমার অনেক টাকা খরচ হতো, ভাইয়ের পরামর্শে 200-400 টাকার ওষুধ খেয়ে আমার ডায়রিয়া ভালো হয়ে গেছে। এই দেখবেন 6 মাস পর আর নোট খোলা লাগবে না। কমন কোন রোগ নিয়ে মানুষ বেশি আসে, রুগী প্রেসক্রিপশন দিতে দিতে ওগুলো অটোমেটিক মাথায় ঢুকে যাবে। খুবই মজার একটা প্রফেশন, কোনো লোড নিতে হবে না, খালি মনোযোগ দিয়ে কথা শোনেন। আর যে নোট গুলো দেব এগুলো সব প্রতিদিনের নোট গুলো প্রিন্ট আউট করে বা নিজের মোবাইলে গ্যালারিতে সেভ করে নিয়ে প্রতি মাসে প্রিন্ট করে নিলেন। কোর্সের শেষে সব নোট এক জায়গায় করে একটা বই করে ফেলবেন, সামনে একটা সূচিপত্র করে নেবেন কোন পাতায় কোন রোগের চিকিৎসা আছে। 2টা বই বানাবেন, একটা বাসায় ট্রাঙ্কে থাকবে রিজার্ভ হিসেবে, আর একটা বই আপনার ব্যাগে থাকবে। বাস,
বিপদ আপদে মাঝে মাঝে একটু দেখলেন, বা যখন ফ্রি থাকবেন একটু কমন কমন রোগের প্রেসক্রিপশন গুলো দেখে নেবেন, তাহলে রোগীর সামনে আর নোটও খোলা লাগবে না। পেশাগত জীবনে বাবা বিশ্বাস করেন, খালি যদি আপনার মাথাটা ঠান্ডা থাকে, একটা সফলতার সূত্র একটা, যেটা জানেন তার চিকিৎসা দেন, যেটা জানেন না জেনে নিয়ে দেন, না জেনে পণ্ডিতি করবেন না, তাহলে আপনার জীবনে কোনো বিপদ হবে না, গ্যারান্টি। ধন্যবাদ সবাইকে। জি, এখন সিরিয়ালি প্রশ্ন নিব। মিথুন প্রামাণিক প্রশ্ন করবেন, তারপরে আদম করবে, সিজু করবে, শামসুদ্দিন সাহেব করবেন, সবার প্রশ্ন নেব, কোনো সমস্যা নেই, আমি ফ্রি আছি। জি, স্যার শুরু করুন। বাবা মিথুন, হ্যাঁ। স্যার যদি ব্যথাটা যদি বেশি থাকে বা বেশি হয়, সেক্ষেত্রে স্যার যে নাপাডল বলছেন স্যার, নাপাডলের সাথে কি ন্যাপ্রোস্কিনও দেওয়া যাবে স্যার? কোন ব্যথার কথা বলছেন? স্যার যদি মাজা ব্যথা বা কোমর ব্যথা আমি করে মনে বা করি কোনো, যে যেহেতু এর মধ্যে দুটো আছে, আরেকটা অ্যাড করেন না আপনি প্রয়োজনে। এটার বিকল্প হিসেবে আপনার মানে জয়েন্ট পেইন বা ব্যাক পেইনের জন্য ন্যাপ্রোক্সেনই বেস্ট, ওটা দেন। প্রয়োজন ওর সঙ্গে একটা স্টেরয়েড মেডিসিন অ্যাড করে দেন, যেমন ডেফলাকট 6 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা, 7 দিন। তারপরে আহ শুধু রাতে একটা করে আরো 7 দিন, বা সকালে দুইটা রাত্রে দুইটা, 7 দিন, সকালে একটা রাতে একটা, 7 দিন। আমার কথা বুঝতে আচ্ছা পেরেছেন? তো জেফলাকট বা অন্য কিছু এটা আর কিছু দিব কি স্যার সাথে? ওই যে ডেফলাকট আছে, আজকে কর্টান স্যার আমি আছে একটু, প্রেডনিসোলন গ্রুপের, হ্যাঁ আচ্ছা সেটা স্যার, দিতে পারেন। হ্যাঁ, 10 মিলিগ্রাম ট্যাবলেট। কর্টানটা দিলে আর রাতে দেওয়া যাবে না অবশ্য। আপনি ইয়ে কটন, করেন, সকালে দেন, দুপুরে দেন, অথবা শুধু সকাল কটন, করে দেন, টেন কটন 5 মিলিগ্রাম দিব সকাল স্যার, করে দিলেন। কটন 5 দিব স্যার। 10 দেন 7 দিন, তারপরে 5 দেন 7 দিন। স্টেরয়েড মেডিসিন গুলো হয় কি, ডোজকে ট্যাপারিং করে বন্ধ করে দিতে হয়। ধরেন প্রথম আপনি দিলেন 10 মিলিগ্রাম 7 দিন, জি সকালে স্যার, একটা করে দেন, বা সকালে দুপুরে 2 বেলা দিলেন। তারপরে 7 দিন পর শুধু সকালে একটা করে দেন, তাহলে সকালে দুপুরে 10 করে দিলে কত হয়? দিনে 20 হলো। পরে জি 7 দিন স্যার, আবার সকাল করে যদি 10 করে দেন, তাহলে দিনে 10 করে হলো। প্রয়োজন জি আরো স্যার, 7 দিন দিনে 5 করে দেন, 5ও তো পাওয়া যায়। হ্যাঁ, 3 সপ্তাহ পরে বন্ধ করেন। এই যে প্রথমে হাই ডোজ, পরে মিডিয়াম, তারপরে একবারে লো দিয়ে বন্ধ করলেন, এটাকে বলে ডোজ ট্যাপারিং। হ্যাঁ, জি স্যার। স্টেরয়েড মেডিসিন ট্যাপারিং ডোজ করে না দিলে অনেক সময় যে প্রবলেমের জন্য দিয়েছেন ওটা রিভার্স হয়ে আসে। স্যার আর একটা এই কথা, অনেকেই আছে স্যার যে ওই ডাক্তাররা দেখি, গ্রাম্য ডাক্তার, যে ব্যথা ট্যাথা হয়েছে সেখানে আবার ওই আপনার ক্যালসিয়াম, এইসব ওষুধ, ক্যালসিয়াম বা B1 B2 ক্যালসিয়াম, B3 এগুলো শোনেন, আবার অ্যাড বয়স করে দেয়। 40-এর ওপরে ক্যালসিয়ামের এমনিতেই নিড থাকে। কেউ যদি ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ দেয়, সর্বোচ্চ 1 মাসের বেশি দেওয়া যাবে না। ঠিক জি আছে, স্যার, এই আর কি। তবে আমি মনে করি সব ক্ষেত্রে প্রয়োজন নাই। ক্যালসিয়ামটা আপনি যদি বলেন গ্রামের ওই মা বাবাকে ক্যালসিয়াম খাওয়ার থেকে, যদি সে পারে একটু, যদি প্রতিদিন একটু 1 গ্লাস করে দুধ খায়, গ্রামে তো দুধ অ্যাভেলেবল, জি স্যার, দুধ খায়, তাহলে দুধের ক্যালসিয়ামটা ন্যাচারাল ক্যালসিয়াম, এটা তার সারা জীবনের জন্য পুষ্টিকর। আর আর্টিফিশিয়াল ক্যালসিয়াম লং টাইম দিলে শরীরে অবাঞ্ছিত হাড় বের হয়। ধরেন মেরুদণ্ডে নতুন একটা হাড় গজাইছে ক্যালসিয়াম খাওয়ার কারণে, ওই হাড় কেটে নিতে আবার দেখবেন যে লাখ লাখ টাকা খরচ হবে, দুনিয়ার ঝামেলা। ঠিক আছে, তবে দিলে সর্বোচ্চ 1 মাসের বেশি দেওয়া ঠিক হবে না। কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু আমরা কয়েক মাস একটানা দিই, প্রায় 6 মাস, কারণ ওই সময়ে তার এক্সেস ক্যালসিয়াম নিড আছে। কিন্তু নর্মালি যে কোনো পেশেন্টকে কোর্স হিসেবে খেতে দিলে 1 মাসের বেশি দেব না। আমার কথা জি বুঝতে স্যার, পেরেছেন বাবা? জি স্যার। স্যার আর একটা বিষয়, সেটা হলো স্যার, যখন একটা গর্ভবতী কোনো কারণে পড়ে গেছে বা ব্যথা পাইছে বা লাগছে স্যার, বড় ধরনের সমস্যা মানে লাগছে কোথাও মাজাতে, তাহলে সেক্ষেত্রে স্যার কোন ওষুধটাই ইউজ করব? সর্বক্ষেত্রেই তার ব্যথার জন্য প্যারাসিটামল, জি নাপা স্যার, 500 বা 665, সর্বোচ্চ 1 গ্রাম, এর বেশি জি দিবেন না। স্যার, জি এখন স্যার, যদি বলেন যে স্যার অনেক বেশি ব্যথা, ব্যথার যন্ত্রণা ছটফট করছে, তাহলে ওই পরিবারের অনুমতি নেবেন যে আমি আপনাকে এখন ভল্টালিন ইনজেকশন করব, বা কিটোলাক ইনজেকশন করব, হ্যাঁ, রোলাক জি স্যার, ইনজেকশন করব, বা একটা সাবইনজেকশন দেব। কিন্তু এতে বাচ্চার ক্ষতি হতে পারে, আবার নাও পারে। যদি মা অনুমতি দেয় তাহলে ইউজ করবেন, না হয় না। তবে আমার বিশ্বাস ওই মা যদি পাগল হয় তাহলে অনুমতি দেবে। হ্যাঁ, স্যার সেক্ষেত্রে আর মানে বেশিরভাগ মা গর্ভবতীদের বলবে না ক্ষেত্রে, বাবা আমার ব্যথাই ভালো, ব্যথা মেনে নিতে চাই, কিন্তু সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জি বুঝছেন স্যার, মিথুন?
বেশি স্যার। ভালো করতে যে একটা প্রতিবন্ধী বাচ্চা হলে ওই ব্যথা জি কিন্তু স্যার। মায়ের আজীবন থাকবে। একটা তাহলে স্যার প্রতিবন্ধী আমরা এইসব বাচ্চাকে এইসব পালা যে ক্ষেত্রে কি স্যার, কষ্ট ওইটা ভাষায় বোঝানো যাবে না। স্যার এক্ষেত্রে নর্মালি তার মানে শুধু এই আমরা না যে মিথুন সবার ক্ষেত্রে সমস্যা হবে, সাইড জি ইফেক্ট স্যার। দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু 100 জনের মধ্যে একজনেরও যদি হয় সেটাও তো খারাপ, আর যদি ওটা নিজের কারো হয় তাহলে তো বুঝবেন যে কি হচ্ছে। সেটাই। এই জন্য তাহলে আইন স্যার হচ্ছে শুধু কি দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে না, তাহলে প্রেগনেন্সিতে ব্যথা লাগলো কেন? হয় যিনি প্রেগনেন্ট লেডি তিনি অসতর্ক, আর 1 নম্বর আসামি হবে তার হাজবেন্ড। যে প্রেগনেন্সি একটা সেনসিটিভ পিরিয়ড, প্রেগনেন্সি হচ্ছে মহান আল্লাহর প্রদত্ত একটা রহমত, এটাকে যে অবহেলা করছে, হ্যাঁ ডেফিনেটলি আমি মনে করি সে অপরাধী। কারণ দেখেন, আমি আমার এই জীবনে এমনও কাপল দেখেছি বিয়ে করছে 15 বছর, কোনো বাচ্চা নাই। যদি কোনো কেউ যদি তাকে স্ট্যাম্পে লিখে দিয়ে গ্যারান্টি দিতে পারে যে আপনি আমাকে 10 কোটি টাকা দিবেন, হ্যাঁ 10 কোটি টাকা দিবেন, তাহলে একটা আপনার প্রাকৃতিক ভাবে আপনার সন্তান হবে, এরকম ফর্মুলা আছে, বিশ্বাস করেন, ওর সমস্ত সম্পত্তি বেঁচে হলেও সেটা করবে। তো এটা হচ্ছে কথা বাবা, সন্তান গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দুজন মানুষের বেঁচে থাকার একটা সিঁড়ি হচ্ছে সন্তান। সো দ্যাট এই জায়গাতে প্রেগনেন্ট লেডির অতিরিক্ত জার্নি করা যাবে না, তার প্রতি খেয়াল রাখতে হবে, তাকে বাতাস করতে হবে, তার পা টিপে দিতে হবে, তাকে মাথা টিপে দিতে হবে, তাকে সাইকোথেরাপি দেওয়া লাগবে, স্বপ্ন দেখাতে হবে, কারণ সে অনেক কষ্ট পায় প্রেগনেন্ট মা, শুইতে পারে না, বসতে পারে না, দুনিয়ার সমস্যা, খাবারে অরুচি হয় কিন্তু তাও খেতে হবে, না হলে সন্তান অসুস্থ হবে। সো দ্যাট আমি মনে করি যে প্রেগনেন্ট লেডি খেয়াল করে না বা অবহেলা করছে তাকে ওই গল্পটা শোনাবেন যে বিবাহের 15 বছরও বাচ্চা হয়নি, তার জ্বালাটা কি সে যদি একবার অনুভব করে তাহলে সে আর ব্যথা পাবে না, সে সাবধানেই চলাফেরা করবে। আর সে ওগুলো চিন্তা করে, কথা হচ্ছে দেওয়া যাবে না, মেডিকেল হলেও হবে না, হলেও যাবে না। এই হচ্ছে কথা। ওকে, জি, আচ্ছা। আদম আলী প্রশ্ন করবেন, আদম আলী সিরিয়ালি আসবো, আদম আলীর পরে সিজু, তারপরে শামসুদ্দিন সাহেবের প্রশ্ন নেবো। হ্যাঁ আদম আলী বলেন। আদম, আদম আলী, সিজু, স্যার আচ্ছা আসসালামু হ্যাঁ আলাইকুম আদম আলী স্যার। বলেন, হ্যাঁ জি জি বলেন বাবা বলেন, হ্যাঁ। 3টা প্রশ্ন আছে, একাধারে করবো নাকি?